সুপ্রিয় দর্শক, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে একজন প্রতারককে আটক করেছে সাধারণ জনতা। দৈনিক সময় সমীকরণের সঙ্গে যারা রয়েছেন সকলেই সঙ্গে থাকুন। একটা উল্টা একটা সিধা। পিতা কি মৃত না জীবিত? নাম কি? আর আমরা যখন মাইক ছিল ছেলে পেলে তখন বললো যে আমার বাপ মারা গিয়েছে, মাটা অসুস্থ, আর এখন বাপের নাম বললো জীবিত। দেখেন কি বলবো। গ্রাম কোথায়? এইভাবে প্রতারণা কতদিন ধরে করছেন? আজকে প্রথম করছেন প্রতারণা? গতকালকে যারা অভিযোগ করেছে যে আপনি ওদের উত্তর দেন, ওদের প্রশ্নের উত্তর দেন। আপনি মূলত কি করেছেন ভাই? কি কাজ কি করেছেন মূলত? কোন থানা? জি জি, কি করেছেন বলেন, কি করেছেন আপনি মূলত? রোগী ছিল এখানে, বললো আরবিএস টেস্ট করাবো, আমি পরে নিয়ে গেছি ওই জায়গায়, বললাম এখানে বসেন তাহলে টেস্ট করাই নিয়ে আসি। ব্লাড টানছিলাম, ব্লাড টেনে নিয়ে গেছিলাম, আসে ওনাকে রিপোর্ট দেবো, ওনাকে খুঁজে পেলাম না, পরে ভাইয়ের সাথে দেখা হলো, ভাই ধরে নিয়েছে। বাটপারি বাদ দাও, সত্যি কথা স্বীকার করো। এর আগে 4,500 টাকা এক রোগীর কাছে মারছে। এখানে যে অভিযোগ করছে যে আপনি এই কাজগুলো করেছেন, এখানে তো একজন অনেকজনে আপনার বিরুদ্ধে অভিযোগ করছে। আমি না ভাই, তোকে দেখা গেছে, ও তো হাতে হাতে বোমা। এবং আপনার কাছে যে হসপিটালের কার্ড আছে, আপনি এই কার্ডটা কোথায় পেয়েছেন? এই উল্টাচ্ছ কেন? এই যে ওর নাম এই কার্ডগুলো কিসের? এতগুলো কার্ড এই যে রাস্তায় পড়ে থাকে না, কার্ডগুলো কোথায়? এই কার্ডগুলো কিসের? এই কার্ডগুলো কিসের? তুমি কি এই হসপিটালে কাজ করো? তাহলে আপনার কাছে এতগুলো কার্ড কেন? আপনার কাছে কার্ড আমি পরে পেয়েছিলাম। জি জি, এতগুলো কার্ড পড়ে পেয়েছিলেন, তাহলে আপনি প্রত্যেকটা কার্ডের পিছনে আপনার নাম্বার লিখেছেন কেন? আমার নাম্বার লিখে রাখছি। কেন লিখেছেন? মানুষকে দিয়া লাগে। কেন দেওয়া লাগবে আপনাকে একটু বোঝান। আপনি কেন দিবেন? আপনি কেন দিবেন? এটা কেন দিবেন? এগুলো তো সাধারণত ডাক্তার বা রিপ্রেজেন্টেটিভ তাদের পরিচয় দেওয়ার জন্য দেয়। আপনি কি জন্য দিবেন এগুলো? বলেন, আপনি কি জন্য লিখেছেন এগুলো? ডাক্তার রফিউদ্দিন। আপনি ডক্টর নাকি? বলেন, এগুলো কেন লিখেছেন বলেন? এমনি আমার নাম্বার লিখে রাখছি। সেই তো কেন লিখেছেন? কারণটা কি? লেখার কারণটা কি? পরিচিত কাউকে দেওয়ার জন্য। পরিচিত কাউকে দেওয়ার জন্য, দালালি করার জন্য। কি কাজে লাগবে আপনার? ক্যামেরা বন্ধ করো কেন? বহুত ক্যামেরা আরে কথা বলবো না। সব ওরা করুক, ওদের কাজ ওরা করতে থাকুক। ওদের কাজ ওরা করুক। তুমি যে ডাক্তার রফিউদ্দিনকে, ডাক্তার রফিউদ্দিন মিথ্যা কথা বলছো কেন তুমি? ও মেন কথা ক্লিনিকে নিয়ে যায় মনে হয়। হ্যাঁ, না না, এয়ারে নিয়ে যায়, ও এয়ারে ও নিয়ে যায়। ভাই, আপনি কি সদর হাসপাতাল থেকে রুগী কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান? নিয়ে যান না? এখানে তো অভিযোগ করছে যে আপনি রক্ত দেওয়ার নাম করে তাদের কাছ থেকে টাকা নিয়েছেন, রুগীদের থেকে টাকা নিয়েছেন। আমার একটা কথা আছে, এখানে যদি ও নাই নিয়ে যায় এয়ার হসপিটাল, ওর পিছনে ওর কার্ডের নাম্বার দেওয়া থাকবে কেন? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর দেন ভাই। নাম্বার আমি লিখে রাখছিলাম অন্য মানুষকে দেওয়ার জন্য। অন্য মানুষকে দেওয়া? কাকে দেওয়ার জন্য? তার মধ্যে এটাই বোঝাচ্ছে যে আপনি তাদেরকে প্রচারণা করছেন এই ক্লিনিকটার। এই ভাই, এই তোমাকে অনেকক্ষণ ধরে সবাই জিজ্ঞেস করছে না? তুমি সত্যি কথা বলো। ওরা তো তোমার ধরে তদন্ত দেবে না, লোকজন ধরে তোমার তো ভালোভাবে জিজ্ঞেস করছে। বলছে জিজ্ঞেস করে, যে জিজ্ঞেস করছে, বলো। তোমার তো ইয়ে হলে তখন তো আরো ঝামেলা হবে। বলছি সমস্যা কি তোমার? বলছি ভাইয়া। হ্যাঁ বলো। তোমার এই যে এয়ার হসপিটাল প্রাইভেট লিমিটেড তোমার নাম্বার, মানে তুমি ওই ক্লিনিকের হচ্ছে দালাল। ক্যামেরাগুলো একটু সরান। বলছি আচ্ছা, লাইভ হয়ে গেছে না? মারধর শুরু করো। না না, মারধর করতে হবে। সমস্যা কি? মারধর করতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আজকে একজন প্রতারক দালালকে ধরা হয়েছে। তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সাধারণ রোগীদের কাছ থেকে টাকা নিয়ে রক্ত পরীক্ষা এবং বিভিন্ন পরীক্ষার নাম করে তাদের কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যান নিয়মিত। এবং সুপ্রিয় দর্শক, এবং সেই টাকাগুলো হাসপাতালতে করেন, এই 3টে পরীক্ষা হাসপাতালতে করেন। এবার হাসপাতালতে আমি মার বললাম যে হাসপাতালতে যে পরীক্ষাটা করো, তোমার টাকা লাগবে না, টাকা অল্প লাগবে। এবার হাসপাতালে যখন করতে আসে তখন এই ছেলেটা ব্লাড ব্যাংকের সামনে বসেছিল, বসে থেকে বললো কি পরীক্ষা? এই পরীক্ষা। কাগজ নিল, টাকা নিল, ভিতরে দিয়ে এসে বললো আপনার এখানে বসেন, আপনার রক্ত নিতে আসছে।
ও যে সেই লেবে চলে আসলো আর রক্ত এরকম 3-4 জনের রক্ত নিয়ে সে টাকা নিয়ে সে যে হারিয়ে গেল আজকে আবার পুনরায় সে একই কেসে এসে ধরা খেয়েছে। আপনাদের কাছ থেকে কত টাকা নিয়েছিল? আমার মার কাছ থেকে হলো 500 টাকা। এবং সে কোন জায়গায় নিয়ে গিয়েছিল? কোন টাকা? না, ওই ব্লাড ব্যাংকের সামনেই বসে থিয়েছে। 3010 ব্লাড ব্যাংকের বাইরে ওই বেঞ্চিতে বসে থিয়েছে যে আপনার রক্ত নেবে, এখানেই বসেন। এটা কবে হয়েছিল? এটা কালকে। এবং ওনাকে কি আজকে আপনার হাতে নাতে ধরেছেন? আজকে এক সেম কেস করে আকিকের নিচে বসিয়ে রক্ত টেনে উপরে বিলাইং উঠেছে। ওরা আকিকের লোকজন বললো এ কোনো রক্ত পরীক্ষা করেনি, কিছু না, এই বৃত্তান্ত। তখন ওই মিকাইলের যে রুগীর টাকা নিয়েছিল, মিকাইল এসে ধরে বলে এই তো সে কালকে সে লোক। তখন মারার পরে শিকার কাটার পরে ওই রুগীর কাছ থেকে ডায়াবেটিক্স আর পিসাব পরীক্ষার জন্য 500 টাকা নিয়েছে, আর মিকাইলের ওই 750 টাকা ব্যাগ দিয়েছে কালকের ওই রুগী, কিন্তু আমারটা পাইনি। ভাই কতদিন ধরে ওনাকে দেখছেন এরকম প্রতারণা করতে? আমি তো শুনে অবাক হয়ে গেলাম। মিকাইল যখন আমার কাছে কালকে বলছে যে ভাই এই ঘটনা, আমি বলছি আমার মার কাছ থেকেও তো নিয়েছে, তাহলে তো এই লোককে ধরতে হবে। তখন থেকে আমরা টকে দিয়ে আজকে সে ধরা খেয়েছে। আপনি কেন দাঁড়ান? আচ্ছা, এমন মোট কত জনের থেকে নিয়েছে? এরকম হলো কালকে নিয়েছে 3 জনার, আজকে 2 জনার। তার মধ্যে লোকে খুঁজে পাইনি। লাস্টে ওই যে মাটি কাটা ওই লোকের এসে যখন কমপ্লেন দিল তখন একে ধরা পায়। সুপ্রিয় দর্শক, এই প্রতারক নিয়মিত সদর হাসপাতাল থেকে রোগীদের কাছ থেকে টাকা নিয়ে তাদের সাথে প্রতারণা করছে এবং আজকে জনসাধারণের হাতে সে আটক হয়েছে। ভাই আমরা স্থানীয় কিছু ছেলে পিলে যখন আসছে হসপিটালের ভিতরে, তখন একটা হতদরিদ্র মহিলা এসে আমাদের কাছে হামা করে কান্দে। কান্দার পরে আমরা যখন তার বিষয়টা শুনতে গেলাম, সে বললো যে আমরা একজনের কাছে রিপোর্ট করতে দিচ্ছি, 500 টাকা দিচ্ছি। সে বলেছে যে 500 টাকা দিয়ে আমি 200 টাকা লাগবে, এরকম কিছু লাগবে, লাগার পরে আমি রানিং তোমার টাকা দিয়ে যাবো। সে টাকা না দিয়ে সে চলে গিয়েছে সাইড পানে। আমরা যখন গিয়ে ধরছি, তখন ধরার পরে বাইদা ভাই জানা যাচ্ছে, আমরা বাইদা ভাই জানতে পারছি যে ও গত তাও 4-5 দিন ধরে ও এই দালালিরা করেই যাচ্ছে, মানুষের এইভাবে করেই যাচ্ছে। তাদেরকে মানে করেন যে ভুলভাল বুঝিয়ে তাদের দিয়ে মানে তাদের কাছে টাকা পাঠা আত্মসাৎ করে নিজে হারিয়ে যাচ্ছে। ভাই রিপোর্ট টিপোর্ট কিছু দিইনি ভাই। এই পর্যন্ত কতজনের কাছ থেকে সে এরকম টাকা? এই পর্যন্ত আমাদের দেখা মতে প্রায় 4 জন পেয়েছি, আমরা 4 জন পেয়েছি। এবং কত টাকা নিয়েছে? এখন টাকার হিসাবটা ও নিজেও দিতে যাচ্ছে না, আমরা যার কাছ থেকে নিয়েছি তাদের কাছ থেকে 500, 1000 এরকম করে নিয়ে যাচ্ছে। ওনার কাছে একটা প্রাইভেট হসপিটালের কার্ড পাওয়া গেছে এবং নাম্বার লেখা আছে। এই বিষয়ে কিছু বলতে চান কি? এই বিষয়ে ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে, তখন উনি বলছে যে আমি এটা পাইছি, কুড়িয়ে পাইছি। এখন একটা কার্ড তো আর কুড়িয়ে পাওয়া যায় না, অবশ্যই হয়তো বা প্রাইভেট হসপিটালের ভিতর থেকে জড়িত আছে। এটার বিষয়ে আরো তদন্ত চলছে। এখন ভাই আরেকটা বিষয়, আপনি হচ্ছে ওনার কাছ থেকে কোনো মোবাইল বা কোনো কিছু চেক করেছিলেন? আমি যখন ওনার মোবাইল নিছি, মোবাইলের ভিতরে আমি ওর অস্ত্র শুদ্ধ 2টা ভিডিও পাইছি। একটা ভিডিও পাইছি ওর অস্ত্র এইভাবে টিকটক করছে, আর একটা ছবিতে ডাইরেক্টলি ওর অস্ত্র শুদ্ধ এইভাবে দাঁড় করে, মানে গান পয়েন্ট আছে ওইটা দেখা যাচ্ছে। আর ওর হচ্ছে এই যে এটা হচ্ছে দিয়েছে, এটা হচ্ছে আপনার প্রাইভেট হসপিটালের যেটা, এটার পেছনে ওর নিজস্ব নাম্বার দিয়ে দিয়েছে। এটা ওর নাম্বার, ওর নাম রাশেদ, এটা ওর নাম্বার। এই যে এটা হচ্ছে কার্ড। আপনারা কি এই প্রাইভেট হসপিটালের সাথে যোগাযোগ করেছেন কিনা? আমরা প্রাইভেট হসপিটালের সাথে যোগাযোগ করতে গেছিলাম, কিন্তু প্রাইভেট হসপিটালের স্টাফরা এসে বলতো যে ওরা হচ্ছে কোনো স্টাফই না, মানে ওদের যদি স্টাফ না হয় তাহলে ওই প্রাইভেট হসপিটালের কার্ড তো সর্বোচ্চ থাকলে একজনের কাছে 1 পিসের বেশি থাকার কথা না। তাহলে ওনার কাছে এই বিষয়টা এখনো তদন্ত চলছে। এই বিষয়টা তদন্ত চলুক হোক। ডিএসপি আছে, আমাদের ডিএসপি বড় ভাই আছে, আমাদের মিডিয়ার ভাইরা আছে, এনারা সব হ্যান্ডেল করছে ইনশাল্লাহ। আর আমরা স্থানীয়রা আছি। ধন্যবাদ ভাই। সুপ্রিয় দর্শক, আপনারা জানতে পারলেন যে কিভাবে একজন প্রতারক সদর হাসপাতালে রোগীদের সাথে এইভাবে প্রতারণা করে। সতর্ক করে দিয়েছে। আজকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আম জনতা তাকে হাতে নাতে আটক করেছে। এই ধন্যবাদ আমাদের এই কারণে হসপিটালটা ক্লিন করতে হবে। অবশ্যই শুধু পরিষ্কার পরিচ্ছন্ন নয়, সেবা মান বাড়াতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, প্লাস ডাক্তারদের যথাসময়ে উপস্থিতে সেবা দান করতে হবে। এটা আমাদের সকলের এবং প্রাণের দাবি, জনগণের দাবি। সেই কারণে দালাল মুক্ত
পরিবেশ হসপিটালে যে বিরাজ করে, সেজন্যই আমি ইয়াং ছেলেদের, আমার যুবদল ছাত্র ছেলেদেরকে অনুরোধ করবো, সেই সঙ্গে তাদেরও বলবো কোনো ক্রমেই এর সাথে কোনো রকম সংশ্লিষ্টতা আমার দলের কোনো নেতাকর্মী না থাকে, এবং থাকলে তাদের বিরুদ্ধেও আমাদের নেতা শরীফুজ্জামান শরীফ বারবার বলেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অতএব কোনো ছেলে দলের নাম ভাঙিয়ে কোনো কাজ করবে তাও যাতে না হয়। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আদর্শ দল করি, আমরা আদর্শ দল হিসাবে, আদর্শ নেতা হিসাবে তার দায়িত্ব পালন করছি। আমাদের নেতা তারেক রহমান সারা দেশব্যাপী যে ক্লিন পরিষ্কার করার জন্য হসপিটাল সহ ক্লিন রাখার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমাদের যুবদল ছাত্র দল পরিশ্রম করছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার নেতার নির্দেশ এরা ফলো করে এই কার্যক্রমে অংশগ্রহণ করেছে। আমি পৌর বিএনপির পক্ষ থেকে তাদেরকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। সেই জন্য দালাল মুক্ত করার জন্য যাবতীয় সকলের সহযোগিতা লাগবে, বিশেষ করে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, তাদের সহযোগিতা এই জন্য কামনা করছি। এইটা আমাদের ব্যাপকভাবে প্রচার করতে হবে। আমরা সহযোগিতা করব প্রিন্ট বা মিডিয়া এবং সকল পর্যায়ে নাগরিকদের সহযোগিতা করব, আপনারাও আমাদের সহযোগিতা করবেন। লেখনের মাধ্যমে সারা দেশব্যাপী যা জানতে পারে চুয়াডাঙ্গা দালাল মুক্ত পরিবেশ করার জন্য জেলা বিএনপির উদ্যোগ গ্রহণ করেছে। আমাদের নেতা তারেক রহমান নির্দেশেই এই পরিষ্কার পরিচ্ছন্ন এবং দালাল মুক্ত পরিবেশ করে এই ক্লিন বাংলাদেশ করার জন্য, চুয়াডাঙ্গা শহরকে ক্লিন করার জন্য আমাদের নির্দেশনা আছে, সেই অনুযায়ী আমরা কাজ করবো, এই অঙ্গীকার করছি। ধন্যবাদ সকলকে। আচ্ছা, এবার একটা প্রশ্ন আছে যে ওকে যে ধরা হয়েছে, এবার পরবর্তী পদক্ষেপ কি নেবেন? আচ্ছা, এখানে হলো আমরা যেহেতু আইন বোধ শ্রদ্ধাশীল, আমাদের ছেলেরা ধরেছে বা যারা ধরেছে তাদের ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আইনি সবর্দ করে যাতে পরবর্তীতে তাদের আইনি সবর্দ করার জন্য আমার নির্দেশনা থাকবে, এবং সেইভাবেই আইনকে শ্রদ্ধা করি, আইনি সহযোগিতা করার জন্য এবং প্রয়োজন হলে পুলিশের ফোন দিয়ে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করার জন্য বলছি। আইন শ্রদ্ধা থাকতে হবে। আমরা যেটা প্রথমে যেটা হয়েছে সেটা হওয়া স্বাভাবিক, এবং আমরা আইনকে শ্রদ্ধা করি, আইনের পরে আমরা অবশ্যই শ্রদ্ধা করব, আইন আমরা হাতে কেউ তুলে নেব না। ধন্যবাদ সকলকে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি এই যে দীর্ঘদিন ধরে সদর হাসপাতালে এমন প্রতারণা করছেন, আপনি কি একা নাকি আপনার সঙ্গে কেউ আছে? বলো, বলে দাও। আমি একা পড়বো, একা বিপদে পড়বো না। জোরে বলতে হবে ভাই। আমি দীর্ঘদিন, আমি 2 দিন আসছি, কালকে আজকে আমার সাথে কেউ নেই। আচ্ছা, আপনি একা আছেন? আপনি যে এটা করতে এসেছেন, এখানে আপনাকে কে নিয়ে এসেছে এবং কার মাধ্যমে এসেছেন? আমি রুগী দেখতে আসছিলাম। আপনি রুগী দেখতে এসে কি এটা কিভাবে করলেন? রুগী দেখতে এসেছেন, এটা ঠিক আছে, আপনি এটা কিভাবে করলেন? এবং আপনার কাছে যে একটা প্রাইভেট হসপিটালের কার্ড পাওয়া গিয়েছে এবং একটা একাধিক কার্ড পাওয়া গিয়েছে, আপনি কি প্রাইভেট কোম্পানির সাথে যুক্ত আছেন? আপনি এই পর্যন্ত কতজন রোগীর কাছ থেকে টাকা নিয়েছেন এইভাবে? কিন্তু এখানে অনেকে অভিযোগ করছে শুধু একজন না, আপনি অনেকের কাছ থেকে টাকাটা নিয়েছেন, কিন্তু তারা তো ইন্ডিকেট আপনাকে করছে, এবং আপনার কাছ থেকে অনেকগুলো কার্ড পাওয়া গেছে, যে কার্ডের পিছনে আপনার নাম্বারও ছিল। হসপিটালের কার্ড, কিন্তু কোন হসপিটালের কার্ড একজন ব্যক্তির কাছে এক পিস থাকে, আপনার কাছে একাধিক কার্ড রয়েছে, তাহলে আপনি এই কার্ডগুলো কোথায় পেয়েছেন? আপনার নাম, আপনার বাবার নাম, আপনার বাসা কোথায়, কোন পাড়ায়, কি করেন আপনি? কিসে পড়াশোনা করেন ভাই? কোন কলেজে? একটা ভুক্তভোগী ওর কাছ থেকে যেটা মানে ৭৫ টাকাটা ভাই, তার কি করা হবে? কোন কলেজে? এটা কি করব আমরা? কোন কলেজে পড়েন বলেন? আমরা তো বলি না তখন